যত্ন পেলো নাই যে দুদিন গিয়ে শ্বশুর ঘরে থাকবো, ভালো মন্দ খাবো, আমার বেটাটা ভাগ্যেই জুটলো নাই, এমন শ্বশুর ঘর করেছি। বুঝলে এবার লোকজন আসবে, সেটা মুখ নষ্ট করো না। এই তোমার জন্য না কুটুমের মতন আজকে আসতে হচ্ছে, বুঝলে? কালকে আশীর্বাদে আজকে আসছি। হ্যাঁ, ভাইরা তো চেঁচাচ্ছে আর মায়ের চেঁচাচ্ছে। মা কতবার ফোন করলে বলো না? তো কি করবি বল, আমার কি কাজে ছুটি থাকে? হ্যাঁ, ছুটি থাকলে তো জলদি আসতি। তো আমি বলছি এত যে কাজ মা একা হাতে সামলাচ্ছে, আমি তো ওর বিটি পড়ি না, আমাকে তো আছে সব বাগাবার বটে। হ্যাঁ তো শোন, এখন যা হইলো হইলো, বুঝলি? বিহার দিন আমি 10 দিন আগে থাকবো, আমি আগে ছুটি নিয়ে নেবো কাজে। তুমি না এলে আমি চলে আসবো, আমার ভাইয়ের বিয়ে বটে, বুঝলে? আমি নিজে আসবো বলছি তো, 10 দিন আগে এসে সব কাজগুলো করে দেবো। আসো আসো, ঘর দিকে আসো, দেখি মা আর কি করছে। আর ভাই তো আমাকে চেঁচায় রাখে নাই। এখানে মেনাই না, ঘর দিকে চলো চলো। মা, মা গো। এলে দিদি, ভালো আছো অনিশা? হ্যাঁ ভালো ভালো আছি। ভালো আছি গো। বাবা জামা এসে তো কুটুমের মতন বলো, আর কবে থেকে বলছি আসো আসো। আমার ছুটি ছিল না কাজে। কালকে আশীর্বাদ দি আর আজকে আসছো। বললি তোমার জায়গা দেখো, আসলে কাজে ছুটি ছিল না, ওই জন্যই। হ্যাঁ ও তো বলছে বিয়াতে নাকি 10 দিন আগে আসবে, দেখি না না, সত্যি আমি বিহার দিনে আমি আগে চলে আসবো। দেখছি এই যে, চল চল চল, ঠিক আছে। চলো চলো। হ্যাঁ, তোরা এখানে আছিস? হ্যাঁ, আলি আলি বাবু। আর তো শাশুড়ি কোথায় আছে? অনেকদিন পর আলি না, ভিতর দিকে আছে। আর সব কিছু রেডি হয়ে গেছে তোদের? সব রেডি হয়ে গেছে। ও, এই তো দিদির আলো একটু। কাজ পাতি গুলো করিস নাই? না তো কি করবি, থাকছে না। তো শাশুড়ি এখন অনেক যদি কিছু বলে? না না, কিছু বলবে না। চল ঘর দিয়ে চল। আমি তো যাই, ঘর দিয়ে যাবা। চল মাঝে আমার রুমটা বসবি। চল। হ্যাঁ চল। এগো তুই সব ফোনটা নিয়ে পড়ে আছো, কালকে বেটার আশীর্বাদী, কোনো তোমার দায়িত্ব নাই? দোকানে জিনিসগুলো রাখা আছে, নিয়ে আসবে যাও। কাল সকালে বামুন আসবে, তখন লাগবে। আরে বাবা যাচ্ছি। বল কি করছো তোমরা? এই তোর বাবাকে দোকান পাঠাবো। এই বাজার যাব। তো বলি বৌদির বাপের ঘরে বলতে হয়? হ্যাঁ, কই বলি না তো। ওই তো ওর মা কোনে আলো, কি ভেসে আলো, শাড়ি ঠিক না আর না, ওই তো আলো আর বৌদি কপাল লাগাই দিল ওর মাকে দিয়ে। ওর শ্বশুর ঘরে নিমন্ত্রণ করি নাই, কি করে চলে এলো? নিমন্ত্রণ না করলে চুপ করো, তোমরা এমনি কেন বলছো? গরিব মানুষ বড় ড্রেস পরে এসে তোমাদের আছে বলে তোমরা পড়ছো, আর নাই বলে এমনি পরে এসে। তোমার তো নিমন্ত্রণ আমি দিই নাই। বলতে আমি তুমি কখন গেছিলে? দেখো মা দেখো, আমি সেদিন ওদিকে গেলাম রোনাথপুর দিয়ে, ওখানে বলে দিলাম বিয়ে ঘরটা সামনে পাইলাম। দেখ তো আমি একটা কথা বলবো, ওর বিয়া ঘর হচ্ছে, আশীর্বাদী তো ওর বাপের ঘর বলতে হবে। বড় বেটা রাগ হবে না বলে তোরা বুঝিস না শুধু। ওর বাপের ঘরে এখনো পাই, কানেরটা দেয় নাই, 15,000 টাকা দেয় নাই। বলছি তো আমি নিমন্ত্রণ করেছি, কি হলো? নিমন্ত্রণ দিয়েছে, তার বেটির কাছে বিয়া দিয়েছে, 15,000 টাকা কখন দিবে? দিয়ে দিবে তোরা দুই পয়সা বছর দিয়ে মরে ছিলা হয়ে গেল, যে বিয়া হয়েছিল হয়ে গেল, এখনো দিচ্ছেই। তোমার কত পয়সা ধরো গো, খালি কথা পয়সা পয়সা। কথা বলেছিল কেন ওরা, যে তোর দিতে পারবো? ওর বাপটা বাপটা বড় বড় আসতো না, বলে আসতো বলে না, গেল। আমি হাতে ধরে বলেছি যে বিহান যাবে একটু। তোমার তোমার বেশি দরদ বিহান বিহানের বলবে। উপর। আর মাকেও তো বাবা বলো না যে আমি বলে আসি যে না, কে বলো না। নাকি? না আমি জানি না কে আসিছে। আমি তো দেখলাম একা বিহানটা আসে না, না। তাহলে দেখো তাও পাঠানছে, ও বেচারার মুখ লজ্জায় আসতে পারলো না। তোমাদের 15,000 টাকাটা তোমরা উঠাবে। শোনো, বেশি গেজে গেজ করো না, ওদের চা জলটা দিবে যাও, আমি বাজারটা করে আসছি, আমি কোনো অশান্তি লিবো না। ছেলের আশীর্বাদ দেবে কাল, বললি যে ভালোভাবে যেমন পেরায়, তোমাদের জন্য অশান্তি বলে দিই তোকে, তোর মাকে বুঝান দে, ঝগড়াঝাটি করিস না। বাজারটা করে আসছে। দেখছো মা, তোর বাপের বড় দরদ, বড় বড় বৌদির মায়ের দিকে চল দেখি, চল দেখি না কি করছে। এ বাবা কেন আলো নাই? তোর বাবা ওই লজ্জায় আসতে পারছে না জানিস, আমাকে পাঠান দিল। ওই তোর বাকি আছে না টাকাটা, সেটার জন্য জানে। তাও আমি আলি বেহাইতে গেছিল বলে কাটতে পারলি না বেহাইয়ের কথা, আমারও দমে খারাপ লাগছে জানি, আমি আলি বলে এখনো দিতে পারলি না তোর জিনিসগুলা। বল এখন যদি কিছু আসো মা, দেখো কপারে তুই মাইবেটে তোমার চুগলি করছে মনে হয়। হ্যাঁ আমার আমি চুগলি আরম্ভ করে দিয়েছি। আমি কিছু বলি না রাহান, দেখো বন্ধ করে তারা গল্প করে মাইবেটেতে আসা আসা কয়ে শুনো, তুমি ঝগড়া লাগো না। দেখো আমি ঝগড়া লাগতে আসি না, দেখো বেহান আমাকে বেহাই নিমন্ত্রণ দিতে গেছিল বলে আমি আলি। বিহানের কথা বাদ দাও, তুমি যে আমার ঘরকে এলে, আমার সঙ্গে দেখা করলে, বিটির ঘরে ঢুকে গিয়ে কপাটা বন্ধ করে দিলে। ওটা ভাবো না, কপাট বন্ধ করে দিলি, আমাকে নিয়ে আয় ঘরটা বসালে তো কি হলো সেটা বলো না আমাকে তোমরা।
হ্যাঁ কি হলো করে আমি বিটি করে এসেছি না, তো আমাকে যদি নিয়ে এলো তোমার সাথে দেখা কি করবো না? হ্যাঁ, তোমাকে আমার সঙ্গে দেখা করাবো কে? তোমার আগের বারে যখন হ্যাঁ, আগেরবারে যখন গাজনের বিহান এলো তখন কি বললো ওর বাবা বিহাই, এই যে আমার বিটির বিহাতে যেগুলো বাকি আছে সেগুলো দিব, তবে তোমার ঘরে পা দিব, নাই তো পা দিব না, জলও খাবো না। তাহলে কিসকে পাঠালো তোমাকে? তো ওই জন্যই তো এলো না, আমাকে পাঠান দিল। আমরা শুনো নিমন্ত্রণ দিতে গেছিল, সেটা আমরা কাটতে পারলি না বলি আমি আমার আলি। বেটাটার জীবনটা পুড়ে গেল তোমার বিটিকে বিয়ে করে। বিয়ে হয়ে ছিলা হয়ে গেল, ছিলার হাঁটতে শিখে গেল, তা তোমাদের জুটলো না। এমন ভিখারি ঘরে দিয়ে দিব দিয়েছি আমরা, বাবা। অমনি করো না, বুঝলে? বাবা, আমরা দিয়ে দিব। ছি। কবে যে দিবে দেখো কোথায় কোথায় আমাকে ওই জন্য ভালো লাগে না, জানি তো শ্বশুর ঘরে আসতে কি করব, যখন বিটি দিয়েছি তখন তো আমাকে আসতে হবে, বল। কোথায় কোথায় অমনি শোনাতে থাকে সবসময়, কষ্ট মষ্ট করে এবার দিয়ে দিবি, দেখবি। দেখলি ভাগ্যি তুই বললি গুজর গুজর করছিল মা বিটিতে ঢুকে নিয়ে। শুনো মা, হ্যাঁ? আমি তোমাকে বলে দিচ্ছি, অত বেটা শ্বশুর করেছে তত ইয়া রাখো না, বুঝলে? না না থাকাটাই তো, ভালো। ওদেরকে ভিখারি গুলাকে নাসে পড়িয়া আছে, আমি হ্যাঁ। তোমাকে বলে দিলি তোমাকে। দেখো বেহান, যা হয়েছে হয়েছে, বুঝলে? আমি ভুলি না টাকাটা, আর আমি ভুলবো না কোনোদিন। বিটি দিয়ে আছে আমার। হ্যাঁ, তুমি এমন করছো যেমন আমি অন্য কোথাও এসেছি। হ্যাঁ, তোমার আমরা দিয়ে দেবো, দেখে আমরা দায়িত্বটা হ্যাঁ। জানি যে দিতে হয় বলে। আমাদের এখন নাই বলে আমি দিতে পারছি না। কালকে 15,000 অত টাকাটা মুখে বড় বড় বলি বলো না, তোর অতদিন কেন দিতে পারলে না? আমার মা আমাকে কত কিছু দিয়েছে জানো, হ্যাঁ? ঘর ভরা জিনিস দিয়েছে। আর যখনই আসে তখন নিয়ে যায়। তুমি তো কোনোদিনও কষ্টের জিনিস আনো না তোমার বিটির জন্য। হ্যাঁ, বলছো না তোর অতদিন বিটির টাকাটা দিয়ে দিতে, আমার মা আমাদের চিটাবে এখনো কত হচ্ছে জিনিস নাই। দিয়েছে। হচ্ছে না বলি না, আমরা দিতে পারছি না। আর হবে তো না, বিয়ে হয়েছিল হয়ে গেল, কি বললে যে 10 দিন পেরাতে পেরাতে সব দিয়ে দিব, গয়না রাখবো নাই, টাকা রাখবো নাই, 15,000 টাকা মারি দিলে আমাদের। একটা ছি, কথা বলবো? এমন আমার- চোচলে করে দেখি শোনো, নাই। আমার মা বাবা ভালো বলে না যে ওকে কোনো কিছু বলে নাই, ঠিক আছে? ওকে তার রাজরানীর মতো রাখি। হ্যাঁ, রাজরানীর মতো রাখি। বিয়া করে নাই, আমার মা তো কাজে কম দিয়ে বিয়া দিয়েছে। শুনো, ওই জন্য আমার বউ আসে না, জানো না? আমার বেটার মাথাটা পুড়ে গেছে, আমার কপালটা পুড়ে গেছে তোমার ঘরে বিয়া দিয়ে। আরো একবার বন্ধুদের দেখবে যাও কেমন শ্বশুর ঘর, বড় বড় শ্বশুর ঘর, গাড়ি দিচ্ছে, এই দিচ্ছে, ওই দুদিন ছাড়া ছাড়া দিচ্ছে। হ্যাঁ, আমাদেরও তো, তোমাদের অবস্থা খারাপ না, আমাদের অবস্থা খারাপ। তোমাদের বিয়া দিয়েছি। তোমারও বিয়ে হয়েছে, বুঝলে? ব্যাপারটা বুঝো যে ও একটা বিটি ছিল বটে। হ্যাঁ, তোমরা শ্বশুর কোন খুঁজছে কানের শোনো, খুঁজছে। ব্যাপারটা বুঝেছি বলে তো ধার বাকি করে বিয়া করতে হলো, নাহলে হতো তোমরা হ্যাঁ, বড় কথা বলো। কেমন কেমন যা দেবে সম্বন্ধ আসছিল আমার বেটার, বড় বড় রাজপ্রাসাদের মতন ঘর ছিল, মা লক্ষ্মীর মতন বউ পাইতে ছিলাম, তো দিলাম নাই। আমার বরটার, আমার ভাতারটা সব থেকে খারাপ, তোমার বিটির ঘর দিল। তোমার বিটিকে দেখেছে কি সুন্দরী আর কথা শুনে করি। আমি আলি, বুঝলে? হ্যাঁ, আমার আমার ভাতারটার জন্য এলো যত সব। আমার থেকে ভাই বহুত তোর বাপটা, ভালো, তোর বাপটা দেখলি কত সুন্দর এখানে চন্দন লাগানো ছিল, বিয়াটা কত বলছি সুন্দর শোনো, ছিল। এই ছোট ভাইটা যে বিয়া লাগেছে না, বহুত ভালো, আগে সপন চুকাই দিয়েছে, অত অত জিনিস দিচ্ছে। আর দেখবে যাও কত কত ঘর ভর্তি জিনিস দিয়েছে, গয়না গাটি সব দিয়েছে। তোমাদের মতো ভিখারি লয়, আমার বড় বেটার জীবনটা চলে গেল। বড়কে ভালোবাসছে, বড় বড় হ্যাঁ। ভালোবাসছে না। আর আমার বেটাটা খেলে চলে গেল। কোনোদিনও শ্বশুর ঘরে সম্মান পেলো নাই, কোনোদিনও শ্বশুর ঘরে আদর যত্ন পেলো নাই, যে দুদিন গিয়ে শ্বশুর ঘরে থাকবো, ভালো মন্দ খাবো। আমার বেটাটা ভাগ্যেই জুটলো নাই, এমন শোনো শ্বশুর না, ঘর এত করেছি। চাও না, বুঝলে? এবার লোকজন আসবে, হুম। এ আছে সেটা মুখ নষ্ট করো না, মাথা আমিও গরম করো আমার না। আসছি না, বুঝলে না? তো আসবার কি দরকার ছিল? বিয়ায় নিমন্ত্রণ আসবার কি দরকার ছিল? আলি, না তো আমি টাকাটা নিয়েই আসছি। তো টাকা নিয়ে আসেন বটে, তোমার নিমন্ত্রণ না দিলে চলে আসতে হবে, মুখ টোঠায়। তো কেন আসবে না বলেছে? আর কোটা কাটতে পারলি না আমি। বিহার কথা। বলে দিলে হয়তো তোমার বেহায় শরীর খারাপ, আমার আশা হবে না। আর বিহারে তো বলেছিল যতক্ষণ না টাকা দিতে পারছি, যতক্ষণ না কানা দিতে পারছি, ততক্ষণ বিটি ঘর ঢুকবে না। তোমাকে পাঠান দিল, তোমাকে পাঠান দিল আপনার। শোনো মা, এটাকে বলে মুখ নষ্ট করো নি, আর ছোট লোকের মতনই থাকবে, বুঝলে? একদম ছিল না, আমার দেওয়ার নামে চলে গেল। আমার মাথা গরম একদম হয়েছে, আমি শুধু না, তোমার বিটিকে কোনোদিন সুপারিশ কমে দিই? হ্যাঁ, তত টাকা বাকি আছে, কালেরটা বাকি আছে, কোনোদিন কমে দিয়েছি? জিনিসের উপর জিনিস দিয়ে যায়, কোনোদিনও দুয়া শুয়া করি নাই। আর তাই তোমাদের করে বটে। তখন বড় ঘর দেখিয়ে ভালো ছেলেটাকে ঢুকাই দিল, আমি 15 টাকা দিতে পারছে না। কি দরকার ছিল বড় ঘর দেওয়ার? যেমন অকাজ তেমন দিতে হয়। তোর আমার বিটি রাজরানীও থাকবে, তোর বড় ঘরের মতন তোমাদের অকাজ নাই, তো দিতে হতো নাই। বিটিকে গলায় দড়ি দিয়ে কোন দিকে ঝুলান দিতে হতো। শোনো মা, এর সাথে বকে আমার মুখ নষ্ট করার নাই, আমি যাচ্ছি একটু চা খাবো, তোমার যা। জায়গা বেড়াই দিচ্ছি, মাথাটা গরম। মাথা খারাপ করে দেয় এরা। হ্যাঁ, কালকে তো পুরো অনুষ্ঠানটাকে নষ্ট করে দিল। বিহাই একেবারে কি একেবারে দরদ করেছিল সে। কি দরকার ছিল বড় ঘরে দিবার? যেমন অকাজ তেমন ঘরে দিতে হয়। তখন বিটি আবার সুখে থাকবে, তো সুখে থাকার মতো রেখেছ? খাট পালঙ্ক তো দাও নাই, সেগুলো খুঁজি নাই। কানের বাকি আর গাজনে এলো বড় বড় বলি বাপটার, যে দিয়ে দিব না তো আসবো নাই, তো কি দরকার ছিল পাঠাবার?
আমরা সত্যি দিয়ে দেবো তোমাদের টাকা রাখতে আর 2 বছর 3 বছর হয়ে গেল, ছেলেটা আমার বড় হয়ে গেল। দিয়ে দেবো, বুঝলা? যখন বিটি দিতে পারছি তখন ওই জিনিস কবে করবো। থেকে শুনছি দিয়ে দেবো, দিয়ে দেবো। কে হচ্ছে তোমাদের? দেখো কেমন অপমান করছে গা। তুমি নিমন্ত্রণ আমার কেন দিলে বলো? আমি আসছি নাই। যতক্ষণ আমি টাকা আর কই না নিয়ে আসছি ততক্ষণ আমি আসছি না। কি গো তুমি এরকম কেন? ঠিকই করছি, তুমি চুপ করো। তোমার এই জন্য চুপ সব করো। হলো। ভালো ঘরে আমার বেটার বিয়ে দিচ্ছিলাম, জামা কাপড় শাড়ি গয়না থেকে সব ছি, ভরে ছি, দিত, ছি, লোকে জিনিসের শুনে কি উপর বলবে? জিনিস দিত, আর খাট পালঙ্ক তো দেয় নাই, কোনো খুঁজেও নাই। দাঁড়াও, তুমি চুপ করো বোমা। লোকে শুনলে কি বলবে? তো বিহানের উপর দরদ উঠলে পড়ছে, বিহান বিহান কি লেগেছিল যাওয়া নিমন্ত্রণ দিতে? হ্যাঁ রে বাপ, লোকে পাড়া লোক শুনলে 15,000 টাকা যে মেয়েটা মরছে কি বলে লাগে? হ্যাঁ বলো, হ্যাঁ বলুক, ওর হয়ে গেল, ভালো লিব। সুদাই না, যখন লাসিছি চা সুদা সুদাই নাই, এটা বিহানি না। হ্যালো, তোমার এটা কাণ্ড কে না? এটা বাইরের কুটুম আইছে। না শুনো, আমি নিমন্ত্রণ দিই নাই, তুমি দিয়েছো। এটা আমি কে বলেছি? আমার নিমন্ত্রণ কোনো আমা- মান্য আমা- নেই। আমা- আমাকে না জিজ্ঞেস করে তুমি দিবে কেন ওকে নিমন্ত্রণ দাও? হ্যাঁ, বেশি বিহান হয়ে গেছে নাকি? মিয়ানটা থেকে বিহান বেশি। তুমি বেশি বাড়ি না, আর তুই তোর মাকে নিয়ে মাথাটা জল ঢালবি যা। মা যেটা বলেছে কে বলছি, মা চলো চলো। যাও, আর জল তুমি ঢাল। গেলা বলে? বেশি হবে, বিহান বিহান পাইছে। আমি তোমার ঘর নিমন্ত্রণ গেছিলাম করতে, তো আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম না যে আমার এই মেয়েটা এরকম মানে ভাবে কথা বলবে। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে নিমন্ত্রণ দিই সব ভুলে যায় গেছে, মানে 2-3 বছর হতে বিয়ে করা। ঠিক আছে, আমার জন্য তোমার মানে অপমান হলে আমাকে তুমি ক্ষমা করে দাও, ঠিক আছে? আমি ক্ষমা করার কে বলো? কে আমি ক্ষমা করার? আমি দিতে পারিনি, আমার বিটি দিয়ে আসো আমি বলে বাধ্য হয়ে আসতে হইলো আমাকে, বুঝলে? হ্যাঁ আমি জানছি না যে এমনি আমাকে সহ্য করতে হবে, ওই জন্য তোমার বেহাই আইলো না, আমাকে পাঠালো যে যে না, যে যাতে না তুমি কথা শোনাও, সেই জন্য আমরা আরো বিশ্বাস করে আলি। হ্যাঁ, আর আসলে এই জিনিসটা দেখতে পাচ্ছি, বলো তাহলে কেমন লাগছে আমার মনটা এখন? এখন ভিতরটা আমার ফাটে যাচ্ছে, বুঝলে? বিটে দিয়ে আমি কি ভুল করেছি? তোমার জন্য আমি দিলি বিশ্বাস করে, বুঝলে? না তুমি ভালো, কিন্তু তোমার মেয়ে একদম ভালো নয়। আমি এমনি তো বলতে বাধ্য হচ্ছি, বুঝলে? আমি দেখলাম আমার বড় ছেলেটা একটু সিধা সাদা বটে, তো আমার বেটার বউটা বড় বউটা ভালোই হবে। আর এই ছোট বেটাটা কোন দিকে গেছে, বান্দরা দাড়ি কাটতে চুল কাটতে কোন আসবারই না, ঘরে ঝগড়া ঝাঁটি আর মায়ের অত অশান্তি। তুমি এক কাজ করো বৌমা, তোমার মাকে একটু চা জল দিবে যাও, বুঝলে? চা জল খাবো না, দেখো আমি বহুত কথা শুনে আমার পেটটা ভরে গেছে, চা জলের আর দরকার নাই, বুঝলে? আমি থাকবো না, আমি না না চলে না যাচ্ছি। না, তুমি একটু চা জল খাও, তুমি আমাকে অপমান করে চলে যাবে এমনি করে না খাই গেলে। আমার বহুত কথা শোনা পেট ভরে গেছে বেহাই, আমি আর চা খাবো না, চা খেতে আমি আসিনি, বুঝলে? শুন না, এবার তুই সেদিনে আসবি যেদিন তোর 15,000 টাকা হবে, তার কানে আসবি, তবে তুই আমার ঘরে পা দিবি। আর আমি যদি মরেও যাই, তুই আগে ওগুলো জোগাড় করবি, তবে আমার তুই লাশ দেখতে আসবে। বলে দিচ্ছি। না না বৌমা, ওভাবে বলতে কে নাই। তো বলছে বলো? হ্যাঁ, এগুলো তোমাদের উচিত হচ্ছে সেটা বলো তোমরা। আমার বিটিটাকে এরকম দিনে বলে তোমরা এরকম করছো, তোমার বড়কে ভালো করে বুঝাই দিবে। হ্যাঁ, আমরা গরিব মানুষ পাচ্ছি না দিতে, তো কি করবো? আমরা বহুত চেষ্টা করছি, একজনের কানের কিন্তু আমার লাখের উপরে দাম, কোথায় পাবো? হ্যাঁ, তোমরা যেরকম করছো আমার সাথে, তা আমরা কথা দিয়েছি যে না দিব। আর আমার বিটি দেখছো না কেমন বলছে, আসিন না, যতক্ষণ না টাকা নিয়ে আসবি মরে যেত, আসিন না। এগুলো শুনতে ভালো লাগছে তোমার? হ্যাঁ, সেটা তুমি বলো। না না না, তোমাদের ওসব কেন বলে ওটাই না। বড় হয়ে গেল, না দিয়েছি সেটাই বড় হয়ে গেল তোমাদের কাছ থেকে। একটা মেয়ের চোখের জল তোমরা দেখতে পাচ্ছ না, বলো? হ্যাঁ, বা তোমাদের কাছে জিনিসগুলো দমে বড়, আর কোনোদিন আসবো না যতদিন না দিয়ে যায়। আমি বলে দিচ্ছি, এটা কথা আসলে দিয়েছি তোমাকে, যতক্ষণ না কানা 15,000 টাকা দিয়ে যায় ততদিন না ঘর ঢুকবো নাই দেখো তোমাদের। ওইরকম লয়, বলে রাগের তাপে বলে দিয়েছে, ও ঠিক হয়ে যাবে, তুমি যাও না রাগ করে ওইভাবে। আমি আর থাকতে চাই না তোমাদের ঘরে, তোমরা তোমার ছোট বেটার বিয়ে হয়েছে, তোমরা থাকো, তোমরা বোঝাও, তোমরা সবকিছু করো, আমাদেরকে আর কোনো কাজে বোঝে রাখো না। আমি বলে তো দিচ্ছি শোনো, তোমাকে, তোমার খাতিরে আমি তুমি এসেছি। আজকে রাতে থাকো, কালকে সকালবেলা আমি থাকবো আশীর্বাদ না। দেবো, তুমি আমি আশীর্বাদ থাকবো না, করবে, তোমার তারপরে কথা যাবে। বহুত শুনেছি, আর তোমার কথা শুনবো না আমি, বাস। এবারে আমি আসছি, বুঝলি? এরপর আমি জানি না, টাকা যদি না একটু মুখে জিতে যায় তো আমার নামেই লই, বুঝেছিস না? হ্যাঁ, তোর বাবা আর আমি আসবো, আর তোকে এই সহ্য করতে হবে না, তোকে আর এই ইয়াদের কথাবার্তা, ঠিক আছে না? আসছি। ও দাঁড়া, শোনো, যখন নিমন্ত্রণ দিয়েছ তখন এটা ভাবে না যে আমি গরিব বটি, বুঝলি? না, ওটা ভাবি কিছু না জিনিস বিহান। আমি দিয়েই যাবো। হ্যাঁ শুন, শুন, তোর শাশুড়িকে দিয়ে দিবি, গরিব হতে পারি কিন্তু মানুষের ইমানটা রাখতে পারি, সেটা বলে দিবি তোর শাশুড়িকে, বুঝলি না? আর একটা আশীর্বাদী পাওনাটা দিয়ে দিবি তোর শাশুড়িকে। মা শুন, তোকে আমি একটা কথা বলছি, আজকে যাচ্ছিস যা, কিন্তু তুই কানের আর পয়সা ছাড়া আমার ঘর আসিস না, জানবি তোর বিটি মরে গেছে। ঠিক আছে, ইয়াদের কথা শুনলি না? এখন আমি দিয়ে যাবো, আমি দিয়ে যাবো। কোনোদিন এই ঘরে পা দিবি না, যতদিন না, আমি আসবো না, আমি বলি কাজ যতদিন না এর পয়সা আমি চুকাই, কানে চুকাই, ততদিন আমি আসবো না। হ্যাঁ বৌমা, তোমার মাকে বলো সকালে কালকে গেলে হইতে না খাই নাই। যাবো না। এখনই যাবে। ঠিক আছে, তুমি আমাকে আসতে দাও। তোমরা বহুত সম্মান করলে, বহুত সময় তোমাকে সম্মান আমি খালি বহুত খাবার খাই লিলি,
ঠিক আছে? এমন আমি বিহার ঘর যদি জানতি না তাহলে আমি কোনোদিনও করতি নি। ভাই আমি আসছি। ঠিক আছে তাহলে আসো আর কি বলি। আজ বড়লোক ঘরে বিয়া দিয়ে মা কত বড় ভুল করলো। যদি আজ এই গরিব ঘরে বিয়া দিত তাহলে কত ভালো হতো। মা কত অপমান হলো, চা জলও খেতে পারলো না, সব চলে গেল শুধু পেটে। ওই জন্য বলে সমান সমানে বিয়া দিতে হয়, যেমন ছিল তেমনি বিয়ে দিতে পারতো। সেনে বড় লোক করে বিয়া দিতে গেল, আজ কত অপমান হইলো মায়ের।